কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের কর্মীসহ দগ্ধ হয়েছেন ১০ জন। স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের পর থেকেই পাম্প থেকে গ্যাস লিকেজ করছিল, কিন্তু বিষয়টি আমলে নেয়নি মালিক। প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার রাত ৯টা কক্সবাজারের কলাতলী আদর্শ গ্রাম এলাকার একটি এলপিজি পাম্প হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশ। স্থানীয়দের দাবি, এন আলম নামে এক ব্যবসায়ী কক্সবাজার এলপিজি স্টেশন নামে পাম্পটি গত মঙ্গলবার উদ্বোধন করেন, কিন্তু চালুর পর থেকেই গ্যাস লিকেজ হতে শুরু করে। সেই লিকেজ থেকেই ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তে আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিসের 7টি সহ সেনাবাহিনী ও বিমান বাহিনীর 10টি ইউনিট প্রায় 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হঠাৎ করে এখান থেকে ব্লাস্ট হয়ে এখানে একটা আগুনের তার আসছে, মানে আমার ফিটের উপর দিয়ে গেছে। আমি গাড়ির তলে দিয়ে একদম হাম্বুর হয়ে গেছি, মানে ফুল পড়ে গেছে 14-15টা গাড়ি। তারপরে এরপরে কিছু কিছু রং টং নষ্ট হয়ে গেছে। ফায়ার সার্ভিস যে গ্যাস লিক হয়েছে সেটা আটকানোর জন্য চেষ্টা করে হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার পর পেছনে যে বাড়িগুলো রয়েছে সেখানে আগুন ধরে। ফায়ার সার্ভিস বলছে, গ্যাস পাম্প স্থাপনের জন্য ফায়ার লাইসেন্স নেয়নি কর্তৃপক্ষ। আমরা যতটুকু জেনেছি এটা মাত্র শুরু করতেছিল, আজকে রিজার্ভ করতেছিল, এখনো শুরু করে নাই। এই অবস্থায় ছিল, না আমাদের পারমিশন ছিল না। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ দগ্ধ 10 জন, আশঙ্কাজনক 7 জনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা নিশ্চিত করেছে জেলা প্রশাসন। তবে ঘটনার পর থেকে উধাও গ্যাস পাম্পের মালিক। 10 জন আহত হয়েছিল, তারা হাসপাতালে ভর্তি ছিল। 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং 7 জনকে চিটাগাংয়ে রেফার করা হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরে ভয়াবহ আগুনে পুড়েছে একটি পশুর খামার। এতে 8টি গাভী পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে খামারে। পরে 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এতে বিপুল অঙ্কের ক্ষতির দাবি করেছে মালিকপক্ষ। তানিম রহমান, চ্যানেল 24।